This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর ফর্ম ডিজিটাইজেশনের ক্ষেত্রে প্রযুক্তিগত ত্রুটি 2002 এর বদলে মিলছে 2003 সালের ভোটার তালিকা। জামুরিয়ায় কোনসরিয়া এলাকায় সমস্যা, তপসী পঞ্চায়েতের 247 নম্বর বুথের সব ভোটারই পড়েছেন বিপাকে। অভিযোগ বিএলওকে ফর্ম জমা দেওয়ার পরেও নাম উঠছে না তাদের পোর্টালে। জানা গিয়েছে 2002 সালের সংশোধনী তালিকা পোর্টালে আপলোড না হওয়াতেই সমস্যা। কোনসরিয়া গ্রামের 1045 জনের এসআইআর ফর্ম পূরণের কথা, যার মধ্যে 905টি ফর্ম ইতিমধ্যে পূরণ হয়ে গেছে। কিন্তু সবথেকে বড় যে সমস্যা দেখা দিচ্ছে সেটা হচ্ছে সিস্টেমে ফর্ম আপলোডের পর ম্যাপিং না হওয়া। প্রযুক্তিগত সমস্যার কারণে গোটা গ্রামে আতঙ্কের পরিবেশ। ম্যাপিংয়ের এই সমস্যা এতটাই ব্যাপক যে গ্রামবাসীদের মনে প্রশ্ন, আর মাত্র কয়েকটা দিন বাকি থাকতে একযোগে কিভাবে এতগুলো ফর্মের ম্যাপিং সম্পন্ন হবে। ফর্ম জমা দেওয়া হয়েছে কিন্তু কোনো লিঙ্ক হচ্ছে না এখনো পর্যন্ত। যে এসআইআর লিঙ্ক ট্রি ধরে করা হচ্ছে সেটা কোনো লিঙ্ক হচ্ছে না এখনো পর্যন্ত, তার প্রসেসে আপডেট হয় না। তার জন্য গ্রামের মানুষ এবং আমরা যেরকম নতুন ভোটার আমরা সবাই আতঙ্কিত হয়ে আছি যে এখনো পর্যন্ত কোনো লিঙ্ক হলো না। তাহলে কি আমাদের ভোটার কার্ড থেকে আমাদের নাম বাদ যাবে? আমি যখন 2015 যে তথ্যটা নিয়েছি বা ওনারা দিয়েছেন, ওনারা যেখান থেকে ইয়ে করেছেন, সেটা যখন আমি ফর্মে তুলছি তখন নো ডাটা ফাউন্ড দেখাচ্ছে, শুধু ওই 215। কেন দেখাচ্ছে এটা তো আমি বলতে পারবো না, মানে এটা তো আমি তো জানি না। আপনার কাছে 2002 ভোটার লিস্ট আছে তো? 2002 নেই, 2003। কেন? 2000 যেটা আপলোড আছে, আমাকে যেটা ম্যাপিং করতে দেওয়া হয়েছিল। আপনাকে 2003 দেওয়া হয়েছিল? হ্যাঁ। তো সেই হিসাবে 2002 দিচ্ছে না? না, 2002 হিসেবে নেই, কোনো অপশন নেই সেখানে 2003। আমি 2002 এখানে দিচ্ছি কিন্তু নো ডাটা ফাউন্ড দেখাচ্ছে। কতগুলো মানুষ এরকম সাফারার? মোটামুটি সিংহভাগটাই ধরুন, মানে প্রায় 600-র মতো। তো সমস্যা হয়েছে এখানে 2002 সালের যে এসআইআরের যে লিস্ট, সেই লিস্টটা ডাউনলোড হচ্ছে না। সেটাকে সব বুথেই পাওয়া গেছে, শুধু এই বুথের কোনো লিস্ট আমরা পাচ্ছি না। এটা বারবার আমরা অভিযোগ করেছি প্রশাসনের লেভেলে আর কি, বিডিও সাহেবকে জানিয়েছি, আমাদের এমএলএ সাহেবকে জানিয়েছি, কিন্তু আজও অবধি এই সমস্যা এখনও মিটেনি। সবাই এখন কিন্তু এই গ্রামের মানুষ থেকে আরম্ভ করে আমরা প্রত্যেকেই আশঙ্কায় ভুগছি যে কি হবে। আর কটা দিন সময়, 4 তারিখে লাস্ট ডেট। সমস্যাটা কি হচ্ছে? সমস্যা হচ্ছে 2002-এর লিস্টে আমরা পাইনি, 2003-এর লিস্ট ধরে আমরা ফর্মগুলো ফিল আপ করা হয়েছে। তো সেটা কি অনলাইন নিচ্ছে না? সেটা অনলাইনে লিঙ্ক করছে না, সমস্যা হচ্ছে। ভোটার লিস্ট সেটা হচ্ছে 2002 সালে ভোটার লিস্ট, কিন্তু প্রকাশ হয়েছে 2003 সালে, যার ফলে বলছে ওরা যে অনলাইনে এটা হচ্ছে না। এবারে মুশকিল হচ্ছে, সেটা তো আমরা জানি না হচ্ছে না কেন হচ্ছে, আমি জানি না। এখন আমাদের তরফ থেকে, পার্টিগতভাবে তরফ থেকে আমি আমাদের যারা আমাদের এইটা কাজে দায়িত্ব আছে তাদেরকে রিপোর্ট করেছি। তারা এই ব্যাপারটা কী করছে না করছে বিএলওকেও বলেছি, বিএলওরও দেখছে। খোঁজে নেই বহু ভোটারের, বুথে নোটিশ সাঁটালেন বিএলও। খড়গপুর বিধানসভা এলাকায় বিলি হয়নি বহু ফর্ম, খড়গপুর শহরেই বিলি করা যায়নি বহু ফর্ম, এমন খবর কমিশন সূত্রে। খড়গপুরের তালবাগিচা এলাকায় বহু ভোটারের খোঁজ পাওয়া যায়নি। ভোটাররা কি আদৌ এই এলাকার? নোটিশ দিলেন খোদ বিএলও। অনেকেই স্থানান্তরিত হয়েছেন, ভুয়ো ভোটার নেই বলছে তৃণমূল কংগ্রেস। ভুয়ো ভোটার রয়ে গিয়েছে এলাকায়, দাবি বিজেপির। লিটন চক্রবর্তী, হেমরাজ গুরুং, ও বাবা, এগুলো তো চিনি না আমি। কিরণ কুমার দুংলা, না না না, শিবানী কালোয়ার, না না না, কাত্যায়নী রায়, না না, এগুলো একটা চিনি। রতনচন্দ্র রায়, না চেনেন? না না, একটা চিনি। লিস্টে যদি নাম ওঠে 2002 সালে, তাহলে এখন তাদেরকে পাবে না কেন? তাদের মানুষ মরে গেল, বিএলআর ঘরে বসে ডিউটি করলে তো আর হবে না। বিএলআরকে বাড়িতে এসে দেখতে হবে যে 2002 সালে এই ব্যক্তি ভোট দিয়েছিল, তাহলে এখন খুঁজে পাচ্ছি না তার বাড়িটা কোথায়। তারা কিছু ধরুন না, কিছু চলে গিয়েছে, এখান থেকে শিফটিং হয়ে গেছে, প্লাস ধরুন কিছু ফেক ভোটার তো রয়েছে, ভুয়ো ভোটার রয়েছে কিছু। শিফটিংয়ের জন্য এই জিনিসটা হয়েছে। আমরা খোঁজার চেষ্টা করছি, যদি পেয়ে যাই। অনেকে আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন, গতকালও চেষ্টা করেছেন যে কলকাতা থেকে ওনারা আসবেন, এনে ফর্মটা নিয়ে যাবেন। ছিলেন, চলে গেছে। হ্যাঁ,
মানে বেশিরভাগটাই কি এরকমই মনে করছেন না? না, অনেকে বিয়ে হয়ে গেছে, বিবাহিত রয়েছে, এর মধ্যে অনেকে বিবাহিত রয়েছে। এটা বিরোধীরা বলছে তারা তো ইলেকশন কমিশন, তাদের বিজেপি তো ইলেকশন কমিশন, তাকে প্রশ্ন করুক না, আমাদের প্রশ্ন করে কী লাভ আছে? যদি ভুয়ো ভোটার তাকে, তার দায়িত্ব কাদের? বিজেপি যখন 19 সালে এতগুলো সিট পেলো তখন তো বললো না ভুয়ো ভোটার, 2024 যখন সিট কমে গেলো তখন ভুয়ো ভোটারের গল্প ভাঙা শুরু করলো। অবৈধ ভোটার নিয়ে তো প্রমাণিত হচ্ছে তো, আর ওনারা তো প্রমাণ করতে পারছেন না, সবই তো বৈধ ভোটার। কিছু মানুষের নোটিশ হয়েছে এবং তার মধ্যে অধিকাংশ আমরা বলবো না, বিএলও এবং আমাদের যারা BLO 2 যারা আমরা রিক্রুট করেছি বিভিন্ন দল থেকে, তারা ট্রেস করে ইতিমধ্যে খুঁজে পেয়েছেন, অনেকেই ফর্ম নিয়ে চলে গেছে। মন্ত্রী পদে থেকেও শোভনদেব চট্টোপাধ্যায় কেন শ্রমিক ইউনিয়নের সভাপতি? প্রশ্ন তুলে আদালতে মামলা CSCর এক ইউনিয়নের। শোভনদেব চট্টোপাধ্যায় দীর্ঘদিন ধরে CSCর কর্মী ইউনিয়নের সভাপতি। অতীতে ট্রেড ইউনিয়নের পদে থেকেছেন বহু মন্ত্রী, এমনই দাবি পরিষদীয় মন্ত্রীর আইনজীবী। আজই মামলার শুনানি। শোভনদেব চট্টোপাধ্যায় দীর্ঘদিন ধরে CSCর কর্মী ইউনিয়নের সভাপতি, আর ঠিক এই বিষয়টি কেন তিনি সভাপতি থাকবেন, তিনি মন্ত্রী পদে থেকেও, সেই নিয়ে CSCর এক ইউনিয়নের মামলা। আদালতেই প্রশ্ন তুলে মামলা। শোভনদেব চট্টোপাধ্যায় দীর্ঘদিন ধরে CSCর কর্মী ইউনিয়নের সভাপতি, এর আগেও হয়েছে যে ট্রেড ইউনিয়ন পদে থেকেছেন বহু মন্ত্রী। এদিকে পরিষদীয় মন্ত্রীর আইনজীবীর তরফ থেকে এমনই দাবি করা হয়েছে। আজ এই মামলার শুনানি। আবার এসে গেল TV9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড। সেরা বাছাইয়ে শামিল আপনিও। বাংলা ওয়েব সিরিজে আপনার পছন্দের সেরা পুরুষ চরিত্র কোনটি? চিরঞ্জিত চক্রবর্তী, নিকষ ছায়া, অর্পণ ঘোষাল, বসন্ত এসে গেছে, সৌরভ দাস, মিল্কশেক মার্ডার্স, টোটা রায়চৌধুরী, ফেলুদার গোয়েন্দাগিরি, ভূস্বর্গ ভয়ঙ্কর। tv9bangla.com/ঘরের বায়োস্কোপ সাইটে গিয়ে ভোট দিন আপনার পছন্দের সেরা পুরুষ চরিত্রটিকে। TV9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ডস আসছে TV9 বাংলায়।